কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বিয়েতে বাসর ঘর সাজানো এদেশের ইতিহাস এবং ঐতিহ্যের একটি আবশ্যকীয় অংশ। নানা রঙের ফুল দিয়ে আকর্ষণীয়ভাবে বাসর ঘর সাজানো হয়ে থাকে। সাধারণত বাজার থেকে কেনা প্রাকৃতিক এবং কৃত্রিম রং বেরঙের ফুল দিয়ে নানা কৌশলে শিল্পীরা বাসর ঘর সাজিয়ে থাকেন। বাসর ঘর সাজানোর এই কাজটি প্রকৃতিও যে করতে পারে তার প্রমাণ বাসরলতা। এমনই এক বাসরলতার সন্ধান পাওয়া গেল রহমতপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রে। সেখানে সংগৃহীত বাসরলতাটি দেখলেই বাসর ঘরের কথা মনে পড়ে যায়। মাচা করা পাতার ছাউনি থেকে লম্বা লম্বা ফুলের থোকা ঝুলে পড়ে নিচে। মনে হয় কোনো একজন সুনিপুণ হাতে সাজিয়েছেন প্রকৃতির এই বাসর ঘর। কাটিং করে এই লতার বংশবৃদ্ধি করা সম্ভব। এর চাষে তেমন বেশি যত্ন আত্মের প্রয়োজন হয় না। মাচা নিজের ইচ্ছে মতো নান্দনিক রূপ দিয়ে সাজানো যায়। যে কেউ রহমতপুর কৃষি গবেষণার আঞ্চলিক কেন্দ্র থেকে এই লতাটি সংগ্রহ করতে পারেন এবং ঘরের, বাড়ির বা আঙিনার শোভাবর্ধন করতে পারেন এই বাসর লতা দিয়ে। প্রয়োজন মতো সাজাতেও পারেন বাসর ঘর। বাগানে স্থাপন করে সাজিয়ে রাখলে অপরূপ সাজে সজ্জিত হয় ফুলের বাগান। শুধু বাসর ঘরই নয়, বাড়ি, দরজা, গেট এইসব সাজানোর জন্য বাসরলতা বেশ কার্যকর এবং সুন্দরের প্রতীক। আমাদের প্রত্যাশা সারা দেশে বাসরলতার বিস্তার ঘটবে। মটরশুঁটি ডাল জাতীয় ফসল। মটরশুঁটি দেশের প্রায় সব এলাকায় জন্মে। দোআঁশ মাটিতে ভালো জন্মায় এই ফসলটি। উচ্চমূল্যের ফসল হিসেবে কৃষকের নিকট যথেষ্ট সমাদৃত। অন্যান্য মটরশুঁটির অপেক্ষা বাড়ি মটরশুঁটি ৩ জাতটি একটু ভিন্ন রকমের। এই জাতটি একটি আগাম জাত, যা মাত্র ৬০ দিনের মধ্যে মটরশুঁটি সংগ্রহ করা সম্ভব। বাড়ি মটরশুঁটি ৩ জাতটি একটি উচ্চ ফলনশীল জাত এবং প্রোটিন সমৃদ্ধ। হেক্টর প্রতি ফলন হয় ১৫ থেকে ১৭ টন। গবেষণার ক্ষেত্রে এই মটরশুঁটি বেডে বীজ বপন করা হয়, কিন্তু কৃষক পর্যায়ে জমি তৈরি করে বপন করা হয়। বীজ বপন থেকে মাত্র ৩০ থেকে ৩১ দিনের মধ্যে গাছে ফুল আসে এবং ৬০ দিনের মধ্যে কৃষক মটরশুঁটি ঘরে তুলে লাভবান হতে পারে। কৃষকের আয় বর্ধনের কথা এবং সময়ের কথা চিন্তা করে বাড়ি উদ্ভাবন করেছে বাড়ি মটরশুঁটি জাত ৩। ইতিমধ্যে এই জাতটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বাড়ি উদ্ভাবিত মটরশুঁটির বীজ প্রথমত বিএডিসি-কে দেওয়া হয়। পরবর্তীতে বিএডিসি তাদের নির্বাচিত কৃষকদের মাধ্যমে বীজ বৃদ্ধি করে সারা দেশের প্রান্তিক চাষিদের মধ্যে স্বল্প মূল্যে বিতরণ করে।
বৈশিষ্ট্যের দিক থেকে এই জাতটি উন্নত ও স্বল্পমেয়াদী বলে কৃষক স্বাচ্ছন্দ্যে চাষাবাদ করে লাভবান হতে পারে। বাড়ি মটরশুঁটি 3, এটা স্বল্পমেয়াদী, বীজ বপন থেকে 31 দিনের মধ্যে এটা ফ্লাওয়ারিং হয়ে যায় এবং 60 থেকে 65 দিনে এটা আমরা হারভেস্ট করতে পারি। তো এটার বিশেষত্ব হয়েছে যে অল্প সময় এটা পাওয়া যায়, যার জন্য কৃষকরা যে লাভবান হবে এবং হচ্ছে। রবি মৌসুমে এটা ভালো হয়। আমরা যেই প্রজনন বীজটা উৎপাদন করি এটা বিএডিসি এবং বিভিন্ন বীজ কোম্পানি ওরা এখান থেকে নিয়ে এটাকে আরও বর্ধন করে কৃষকের মধ্যে বিতরণ করে বা বিক্রি করে, পরে তারা নিজেরা বীজ হিসাবে ব্যবহার করেন। বিএডিসি বিভিন্ন বীজ উৎপাদনকারী যেসব প্রতিষ্ঠান আছে ওরা বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় প্রবৃদ্ধিতে মৎস্যের অবদান 3.65%। রপ্তানি আয়ের 2%-এর অধিক আসে মৎস্য উৎপাদন খাত থেকে। খাদ্যে প্রাণীজ আমিষের প্রায় 60% যোগান দেয় মাছ। বর্তমানে অনেকেই মাছ চাষে আগ্রহী হচ্ছেন। এমনই একজন সফল মাছ চাষির নাম এমদাদুল হক, যিনি রাজশাহী জেলাধীন বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের বাসিন্দা। সে বেশ কয়েক বছর ধরে তার 1 একর 57 শতক আয়তনের পুকুরে মাছ চাষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ চলছে। তার পুকুর এবং জলাশয়ে হরেক রকম মাছের চাষ হচ্ছে। তাকে দেখে আশেপাশের শিক্ষিত যুবকেরা মাছ চাষে উজ্জীবিত হচ্ছে। সে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে বিভিন্ন রকমের সবজির চাষ করছে। তাছাড়াও গবাদি প্রাণীর জন্য নেপিয়ার ঘাসের চাষও চলছে পুকুরের পাড়ে। তার মৎস্য খামার দেখে আগ্রহী হয়ে মৎস্য খামার পরিচালনা, মাছের পোনা প্রতিপালন এবং মাছ চাষ বিষয়ে আশেপাশের যুবক যুবতীরাও প্রশিক্ষণ নিয়ে জ্ঞান অর্জন করছে। তার খামারে অনেকের কর্মসংস্থান হচ্ছে। অনেকে তার খামারের মাছ বেচে জীবিকা নির্বাহ করছে। আমি অনেক আগে থেকে পুকুরে মাছ চাষ করি। তো আগে ছোটোখাটো পুকুরে মাছ চাষ করতাম। তো আমি এই উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগের মাধ্যমে আমাকে 2 দফায় 4 দিনকে প্রশিক্ষণ দেয়। এই প্রশিক্ষণে উদ্বুদ্ধ হয়ে আমি একটি বড় পুকুরে মাছ চাষ করছি। যে মাছ চাষ করছি বর্তমানে কার্প মিশ্র চাষ, সেখানে তার ফলাফল অনেক ভালো, যেটা আমি আগে এখন কখনো দেখিনি। এইভাবে যদি কেউ প্রশিক্ষণে মাছ চাষ করে তাহলে আমি আশা করি এবং আশাবাদী তারা ভালো ফলাফল করবে। এবং আমার এই মাছ চাষের দেখে আমারও আরও বন্ধু আরও 5 জন চাষি অনুকরণ করে তারাও চাষ করতেছে। ইনশাল্লাহ তারাও লাভবান। এমদাদুল হকের মতো আমরা সবাই যখন মাছের গুরুত্ব এবং মাছ চাষের বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ হব, তখনই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব এবং গঠিত হবে সুস্থ সবল জাতি। আমরাও চাই এই দেশ মাছে মাছে ভরে উঠুক, আমাদের সন্তান থাকুক মাছে ভাতে। ইউনিয়ন প্রকল্পের আওতায় আমাদের যে আরডি চাষির কার্প মিশ্র চাষে আমরা তাকে এমদাদ, এই খাটা তাকে আমরা মাছ চাষের জন্য তাকে আমরা সরকারি সহায়তা হিসাবে তাকে খাদ্য, সার এবং মাছের পণ্য কিনে দিই এবং সে মাছ চাষ করছে। এবং আমরা নিয়মিত এখানে আমরা পরিদর্শন করি। আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা আছেন, এই প্রকল্পের ক্ষেত্র সহকারী আছেন। আমরা নিয়মিত আসি এবং আমরা নজর রাখি এবং উনি মাছ চাষ করে মানে খুশি এবং ওনার মতামত যে এভাবে যদি প্রশিক্ষণ দিয়ে কাউকে মাছ চাষের জন্য উদ্বুদ্ধ করা যায় তাহলে সবাই সফল কাম হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে।
এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.pt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে